নেতাকর্মীদের মাধ্যমে হোক আর ডিজিএফআই, এনএসআই বা সরকারি অন্যান্য সংস্থার মাধ্যমে তদন্ত। বৃষ্টির মনমরা দিনগুলো তাজা হোক তাজা চায়ের সাথে। নেতাকর্মীদের মাধ্যমে হোক আর ডিজিএফআই, এনএসআই বা সরকারি অন্যান্য সংস্থার মাধ্যমে তদন্ত সাপেক্ষে যদি আমি মোহাম্মদ বাবুল হোসেন সরদার, সিনিয়র সহসভাপতি, সুজাননগর পৌর বিএনপি এবং সাবেক সভাপতি তাঁতিবন্ধু ইউনিয়ন যুবদল, আমি 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই সময়ের নেতা, বর্তমানের মাননীয় সংসদ সদস্য, আমার প্রিয় নেতা অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিবের নীতি এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলের প্রতি আকৃষ্ট হয়ে তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে নিজেকে সোপার্দ করে রেখেছি। আমি সুজানগর পৌরসভাতে ট্যাক্স কালেক্টর হিসেবে কর্মরত ছিলাম। আমার দীর্ঘদিনই, আমি যেহেতু ছোটবেলা থেকেই রাজনীতি করি, সেই জায়গা থেকে আমার দলের প্রতি ভালোবাসা এবং টানের কারণেই আমি চাকরিটা ছেড়ে দিয়ে রাজনীতিতে সরাসরি ইনভলভ হয়েছি। আসলে চাকরি করেও মানুষ জনসেবা করছে, জনসেবা করার একটা উপযুক্ত জায়গা। আমি যেহেতু স্থানীয় সরকারের একটা জায়গাতে চাকরি করতাম, ওখানে চাকরি করেও জনসেবা করার প্রচুর সুযোগ ছিল, কিন্তু সেটা পরোক্ষভাবে ছিল, প্রত্যক্ষভাবে ছিল না। আমার জীবনের একটা বড় চাওয়া ছিল যে আমি প্রত্যক্ষভাবে বা সরাসরি জনগণের সেবায় নিজেকে সোপার্দ করব। সেই জন্যই আমি চাকরিটা ছেড়ে সরাসরি জনগণের কাছে এসে, জনগণের কাছে গিয়ে সেবাটা আমি করতে পারি, জনগণের দোরগোড়ায় গিয়ে যাতে মানুষের ভালোবাসাটা আমি অর্জন করতে পারি, সেই কারণে আমার চাকরিটা ছেড়ে দিয়ে মানুষের কাছে আসা। স্থানীয় সরকারের একটি জায়গাতে চাকরি করতাম, সেখানে মানে সারা ইউনিয়নের ব্যাপক লোকজনের উপস্থিতি ছিল। আমি সরাসরি মানুষজনের সাথে বেশি চলাফেরা করতাম। আমার পোস্টটা ছিল যেহেতু ট্যাক্স কালেক্টর, সেই হিসাবে আমি মানুষজনের সাথে আমার ব্যাপক চলাফেরা ছিল। তা আমার বিশ্বাস, যেহেতু আমি স্থানীয় সরকারের অধীনে চাকরি করতাম, আর আমি যে তাঁতিবন্ধু ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়েছে, সেটা সরাসরি স্থানীয় সরকারের একটি জায়গা, স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করার একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমি আমার এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে তাঁতিবন্ধু ইউনিয়নটাকে একটি সৎ, নির্ভীক, দায়িত্বশীল, গণমুখী এবং গণমানুষের জন্য উপযোগী একটি প্রতিষ্ঠান স্বচ্ছ এবং জবাবদিহিতামূলকভাবে পরিচালনা করব, এটা আমি প্রত্যাশা করি বা এটা আমি বিশ্বাস করি। ইউনিয়ন পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচন অত্যন্ত স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক হবে। সেখানে আমরা প্রত্যাশা করি সেখানে কোনো ভয়ভীতি প্রদর্শন করে বা কোনো অন্যায় অত্যাচার করে বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ভোট মানুষের কাছ থেকে নেওয়া যাবে না। মানুষের কাছ থেকে ভোট নিতে হলে, যেহেতু ভোটের মালিক জনগণ, তাদের কাছ থেকে ভোট নিতে হলে তাদের ভালোবাসা অর্জন করে নিতে হবে। আর সেই জায়গা থেকে জনগণ আমাকে, প্রতিটা তাঁতিবন্ধনের প্রতিটা মানুষ আমাকে অনেক কাছে নিয়েছে, অনেকভাবে ভালোবেসেছে। শান্ত এলাকা হিসাবে পরিচিত, মানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না, ভয়ভীতি আতঙ্কের মধ্যে বসবাস করে। আমার প্রথম কাজ হবে ভয়ভীতি এবং আতঙ্কের মধ্যে থেকে তাঁতিবন্ধ মানুষকে সুশৃঙ্খল একটা পরিবেশের মধ্যে ফেরত আনা। নির্বাচিত হলে আমি প্রথম 100 দিন আমার প্রথম কাজ হবে তাঁতিবন্ধ ইউনিয়নটাকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, মাদক মুক্ত সমাজ গঠন করা। আমি প্রত্যেকটা স্তরেই এই বিষয়গুলি নিয়ে অন্তত 100 দিন সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সবসময় সর্বদা কাজ। তাঁতিবন্ধু ইউনিয়নের মানুষ, সাধারণ মানুষ যেহেতু আমাকে তাদের কাছে টেনে নিয়েছে, তাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ পাক আমাকে সবকিছুই দিয়েছে। আমি তাঁতিবন্ধু ইউনিয়নের মানুষগুলোকেই আমি আমার সবচেয়ে প্রিয় মানুষ হিসাবে নিয়ে, তাদের সঙ্গে নিয়ে তাঁতিবন্ধনের যে সমস্ত উন্নয়ন প্রকল্প, যে সমস্ত কাজকর্ম, যে বিষয়গুলি ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট থাকে, সেগুলো আমি তাদের সঙ্গে নিয়েই, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করবো ইনশাল্লাহ। এটা ভোটারের কাছে আমার আবেদন যে আমি যেহেতু ইতিমধ্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি, মা বোনদের কাছে যাচ্ছি, প্রত্যেকটা ভোটারের দ্বারে দ্বারেই যাচ্ছি, আপনারা যদি দয়া করে আমাকে যোগ্য মনে করেন, আমি যদি আপনাদের ভোটাধিকার এর যে দায়বদ্ধতাটা সেটা রক্ষা করার সক্ষমতা সম্পন্ন লোক যদি আপনি আমাকে মনে করেন, তাহলে দয়া করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি ভোট করার সিদ্ধান্ত নেওয়ার আগেই আমার প্রিয় নেতা অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব, ওনার কাছে গিয়েছিলাম, মাননীয় সংসদ সদস্য মহোদয়, ওনার কাছে গিয়েছিলাম। উনি আমাকে যেটা বলেছেন সেটা হলো যে, তুমি মাঠে কাজ করো, মাঠ যাকে চাবে আমি তাকে মনোনীত করব। আমার বিশ্বাস তাঁতিবন্ধু ইউনিয়নের প্রতিটা মানুষ আমাকে রিসিভ করেছে। মাঠ জরিপ করার পর
নেতাকর্মীদের মাধ্যমে হোক আর ডিজিএফআই, এনএসআই বা সরকারি অন্যান্য সংস্থার মাধ্যমে তদন্ত সাপেক্ষে যদি আমি গণজরিপের মাধ্যমে যদি আমি এগিয়ে থাকি, তাহলে আমার মাননীয় সংসদ সদস্য বা সংশ্লিষ্ট যারা আছে, মনোনয়ন বোর্ডে সংশ্লিষ্ট যারা আছে, তারা আমাকে মনোনীত করবেন, এটা আমি বিশ্বাস করি।